কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টে পাস কোর্স রয়েছে অর্থাৎ বেঙ্গলি এসইসি B2 পেপারটি তোমাদের যাদের রয়েছে অর্থাৎ ব্যবহারিক বাংলা 2 সাবজেক্টটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ PDF নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও তোমরা সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার দেখে নাও। দেখো, কোশ্চেনটি ছিল পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানানবিধি অনুসরণে তদ্ভব শব্দের বানান বিষয়ে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো, উত্তরে লিখবে প্রথম পয়েন্ট, অতৎসম বা তদ্ভব শব্দ। বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যেসব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এই শব্দের বানানের বেশ কিছু নিয়ম নির্দেশ করেছে, সেগুলি নিম্নে আলোচনা করা হলো। দেখো, প্রথম নিয়ম, হ্রস্বইকার দীর্ঘইকার হ্রস্বকার দীর্ঘকার এর ব্যবহার। সকল অতৎসম শব্দ তদ্ভব দেশি বিদেশি মিশ্র ইত্যাদি শব্দে কেবল হ্রস্বইকার এবং হ্রস্বকার এবং এদের কার চিহ্ন হ্রস্বইকার এবং হ্রস্বকার ব্যবহারের নির্দেশ দিয়েছে। যেমন আরবি থেকে আরবি, আসামি থেকে আসামি, মূলো থেকে মূলো, পুজো থেকে পুজো, চুন থেকে চুন প্রভৃতি। দ্বিতীয় পয়েন্ট লিখবে ওকার এর ব্যবহার প্রয়োগ। বাংলা অধ্বনির উচ্চারণ বহু ক্ষেত্রে ও এর মতো হয়। শব্দ শেষের এসব অধ্বনি ওকার দিয়ে লেখা যেতে পারে। যেমন কালো, খাটো, ছোট, ভালো প্রভৃতি। 3 নম্বর পয়েন্ট, মধ্যাহ্ন এবং দন্তেন এর ব্যবহার প্রয়োগ। অতৎসম শব্দের বানানে মধ্যাহ্ন এর ব্যবহার করা যাবে না। যেমন অঘ্রাণ থেকে অঘ্রাণ, ইরান ইরান থেকে ইরান, কান থেকে কান প্রভৃতি। আবার তৎসম শব্দের ট ঠ ড ঢ এর পূর্বে যুক্ত নাসিক্য বর্ণ মধ্যাহ্ন হয়। যেমন কণ্টক, প্রচণ্ড, লুণ্ঠন। কিন্তু অতৎসম শব্দের ক্ষেত্রে ট ঠ ড ঢ এর আগে কেবল দন্তান্ন হবে। যেমন গুন্ডা, ঝান্ডা, ডান্ডা, ঠান্ডা প্রভৃতি। 4 নম্বর পয়েন্ট, ক্ষীয় এবং ক্ষয় এর ব্যবহার। প্রাচীন বর্ণমালা ক্ষীয় ছিল চতুস্ত্রিংশ বর্ণ। সংযুক্ত বর্ণ হওয়ার অপরাধে বিদ্যাসাগর মহাশয় ক্ষীয়কে বহিষ্কৃত করেছেন। প্রাকৃত বাংলা থেকে ক্ষীয় নির্বাসিত। আবার অতৎসম শব্দে খিদে, খুদ, খুর, গবাদি পশু পায়ের শেষ প্রান্ত, ক্ষেত, খ্যাপা ইত্যাদি লেখা হবে। 5 নম্বর পয়েন্ট, কয় দীর্ঘী কি এবং কয় হস্যিকার কি এর ব্যবহার। কি এবং কি ব্যবহার সম্পর্কে বলা হয়েছে যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না হবে সেক্ষেত্রে ব্যবহৃত হবে কয় হস্যিকার কি। হস্যইকার আর যেখানে উত্তর হ্যাঁ অথবা না তে উত্তর সম্পূর্ণ নয় সেখানে কয় দীর্ঘিকার কি ব্যবহৃত হবে। যেমন তুমি কি বই পড়ছো, উত্তরে হ্যাঁ অথবা না হবে, কিন্তু তোমার কি চাই উত্তরে অবশ্যই হবে কিছু বই, খাতা, পেন্সিল, টাকা ইত্যাদি ইত্যাদি। 6 নম্বর পয়েন্ট, উঙ এবং উঙয়গয় এর ব্যবহার। উঙ ও উঙয়গয় এর ব্যবহার এর ক্ষেত্রে উঙ ব্যবহারের নির্দেশ আছে। যেমন ভাং, ভয়কার উঙ ভাং, বাঙালি, ডিঙি, রঙিন ইত্যাদি। 7 নম্বর পয়েন্ট, দন্তনায়কারে নো। সাধিত ধাতু থেকে সৃষ্ট ক্রিয়াবাচক বিশেষ্যের শেষে দন্তনায় ওকার নো এর ব্যবহার হবে। যেমন দেখানো, বলানো, পাঠানো, খাওয়ানো ইত্যাদি। 8 নম্বর পয়েন্ট, ওয়াইজফলা আ বা গয়জফলা গা। অর্ধ তৎসম ও তদ্ভব ও অজ্ঞাতমূল যে শব্দ অয়জফলা আ বা গয়জফলা গা দেওয়া যাবে সেগুলি হলো একদিন, ক্যাবলা, বেঙ্গাচি, নেকা, ল্যাঠা। কিন্তু বাংলা উচ্চারণে
ইয়া ধ্বনি থাকলেও ইয়ে বা একার দেওয়ার কথা বলা হয়েছে, যেমন এখন, একলা, এমন, 11, খেলা, দেখা, খেলনা প্রভৃতি। এরপর দেখো নেক্সট কোশ্চেন ছিল দ্বিতীয় কোশ্চেন, বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রাজশেখর বসুর অবদান সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো উত্তরটি দেখো, উত্তরে লিখবে বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রাজশেখর বসুর অবদান। প্রথম পয়েন্ট, বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রাজশেখর বসুর অবদান অনস্বীকার্য। বিংশ শতাব্দীর এই প্রখ্যাত সাহিত্যিক, রসায়নবিদ এবং অভিধান প্রণেতা বাংলা বানানের সংস্কার ও আধুনিকরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 20 শতকের প্রথমার্ধে বাংলা বানানে এক প্রকার বিশৃঙ্খলা দেখা যায়। একই শব্দের বিভিন্ন বানানের প্রচলন ছিল, যা শিক্ষার্থীদের এবং সাধারণ পাঠকদের জন্য বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করত। এই প্রেক্ষাপটে 1935 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় একটি বাংলা বানান সংস্কার সমিতি গঠন করে, যার সভাপতি ছিলেন রাজশেখর বসু। এই সমিতি বাংলা বানানের একটি সুনির্দিষ্ট ও সরল নিয়মাবলী প্রণয়নের উদ্দেশ্যে কাজ শুরু করে। রাজশেখর বসু এই সমিতির নেতৃত্বে দিয়ে বাংলা বানানের ক্ষেত্রে প্রচলিত বিভিন্ন জটিলতা দূর করতে সচেষ্ট হন। তার প্রধান উদ্দেশ্য ছিল এমন একটি বানান বিধি তৈরি করা যা সহজে বোধগম্য হবে এবং সকলে অনুসরণ করতে পারবে। তিনি তৎসম শব্দ, তদ্ভব শব্দ এবং বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে কিছু সুস্পষ্ট নিয়ম প্রস্তাব করেন। যুক্তাক্ষর এবং মূর্ধন্য ত বিধান ও মূর্ধন্য ত বিধানের ক্ষেত্রেও তিনি সরলীকরণের পক্ষে মত দেন। তবে রাজশেখর বসুর একক প্রচেষ্টায় এই সংস্কার সম্ভব করেনি। রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ সাহিত্যিক এবং ভাষাবিদ এই কাজে মূল্যবান মতামত ও সহযোগিতা প্রদান করেছিলেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ 1936 সালে বাংলা বানানের নিয়ম নামক একটি পুস্তিকা প্রকাশিত হয়। এই পুস্তিকা বাংলা বানানের একটি প্রামাণিক রূপরেখা তৈরি করে এবং ধীরে ধীরে তা শিক্ষিত মহলে গ্রহণযোগ্যতা লাভ করে। রাজশেখর বসুর অবদান শুধু বানানবিধি প্রণয়নের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। 1937 সালে তার সম্পাদিত বিখ্যাত অভিধান চলন্তিকা প্রকাশিত হয়। এই অভিধানে তিনি বাংলা শব্দের আধুনিক ও সরল বানান প্রয়োগ করেন, যা সাধারণ মানুষের মধ্যে বানান সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি করতে সহায়ক হয়। চলন্তিকা দীর্ঘকাল ধরে বাংলা বানানের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য নির্দেশিকা হিসেবে বিবেচিত হয়ে আসছে। পরিশেষে বলা যায়, বাংলা বানানের বিবর্তনে রাজশেখর বসুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্ব ও প্রজ্ঞা বাংলা বানানকে একটি সুনির্দিষ্ট পথে চালিত করে এবং ভাষাকে সরল ও ব্যবহারযোগ্য করে তোলে। তার প্রণীত বানানবিধি এবং চলন্তিকা অভিধান আজও বাংলা ভাষার ছাত্র, শিক্ষক ও লেখকদের জন্য অপরিহার্য সম্পদ। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন দুটির অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী এইরকম আরও কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সারের ভিডিও নিয়ে। তাই বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। এবং অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও।